ভেতরে যাব, দেখবো, ঘুরবো। আগুনে ঝাঁপ দিয়েছিল। একটা দেখো, এটা হচ্ছে জৈন মন্দির। হচ্ছে এই যে গেটটা দেখছো, এখান থেকেই হচ্ছে আলাউদ্দিন খিলজি ঢুকেছিল। এর মধ্যে রিফ্লেকশন ওই উপরে হচ্ছে কাঁচটা ছিল। সবাইকে আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আমরা। তো ব্লগটা স্টার্ট হচ্ছে স্টেশন থেকে, চিত্তরগড় স্টেশন। তো আমরা ট্রেনে করে এসেছি উদয়পুর থেকে। বন্দে ভারতে এসে নামলাম, নেমে রুমে ব্যাগ ফ্যাগ রেখেছি, কারণ আমরা এখানে শুধুমাত্র ফোর্টটা ঘুরবো। ফোর্ট ঘুরে আমরা আবার ট্রেন ধরে আজমের চলে যাবো। ঠিক আছে, তো রেখেছি। এখন দেখি অটো ফটো কী পাওয়া যায় না পাওয়া যায়, তো অটো ধরে যাবো। চলো চলো। আবার এই স্টেশনে ড্রপ করে দেবে, এরকম একটা অটো নিলাম। আর ফোর্টটা বলছে কত, 13 কিলোমিটার। বলছে সেকেন্ড মানে লংগেস্ট ফোর্ট আমাদের। চলো ঘোরা যাক, দেখি কি আছে। এটা দেখো, আমরা ফার্স্ট আমাদের যে পয়েন্ট সেখানে এসেছি ফোর্টের ভেতরে। এটা হচ্ছে একটা বিষ্ণু মন্দির, আর এটা হচ্ছে মীরা মন্দির। এটা হচ্ছে নাকি ওই আলাউদ্দিন খিলজি এটাকে ড্যামেজ করেছিল 1300 কত সালে, তারপরে আবার এটাকে রেনোভেট করা হয়। তো ভেতরে যাব, দেখবো, ঘুরবো। সেখানে তুমি লাড্ডুকে ড্রেস চেঞ্জ করছি, কারণ এখানে একটা মীরাবাইয়ের মানে শ্যাম মন্দির আছে ভিতরে। আর লাড্ডুকে কোথাও নিয়ে ঘুরিনি, এইটাই নিয়ে ঘুরছি। তাই ভাবলাম যে জামাটা পাল্টে নিয়ে সুন্দর জামা পরবে আবার। এখন সুন্দর জামা পরবে ও। এখানে একজন ঘোরার জন্য রেডি হয়ে গেছে, জামা ফামা চেঞ্জ করে ভালো সুন্দর জামা পরেছে, এখন যাবে ঘুরতে। কেমন লাগছে তোমার এখানে এসে? হ্যাঁ চলো ভেতরে যাই। বিষ্ণু মন্দিরটা দেখলাম, যেটা নাকি আলাউদ্দিন খিলজি ভেঙে দিয়েছিল। হ্যাঁ, অ্যাটাক করেছিল। পদ্মাবতীকে পায়নি বলে বিষ্ণু মন্দির ভেঙে। হ্যাঁ, রাগে। রাগে। তো এবার যাব হচ্ছে মীরা মন্দিরে। তো চলো।
পাচ্ছ এটা হলো ওই জহর কুণ্ডটা। এটা তো একটা কুণ্ড ছিল, কিন্তু এখন এটাকে পুরো মানে মাটি দিয়ে পুরো ইয়ে করে দিয়েছে। আর ওখানে যে দেখতে পাচ্ছ একটা, এখন এইটুকু শুধু জায়গা রেখেছে, পুজো হয় এটায়। এই যে জহর স্থল, এখানে 16,000 জন একবারে আগুনে ঝাঁপ দিয়েছিল। জায়গাটা এখন করেছে, এখানে পুজো হয় এপ্রিলে কোন বেশ একটা তারিখে। যে রয়্যাল ফ্যামিলি মানে সিটি প্যালেস যাবে তারাও আসে, তারা এসে এখানে পুজোটা করে আর কি। এটা আমরা যে দাঁড়িয়ে আছি এটা পুরোটাই হচ্ছে জহর স্থল। এখন এটা পুরো মাঠের মতো হয়ে গেছে। তোমার কোথায় দাঁড়িয়ে আছো এখন? মানে এটা ভাবতে পারছি না যে যেখানে আমি দাঁড়িয়ে আছি তার নিচে ওই ঘটনাটা ঘটেছিল। 16,000 মানে রানী মিলে পদ্মাবতীর সাথে আরও যারা ছিল প্রত্যেকের মধ্যে ঝাঁপ দিয়েছিল। মানে তো আমি খালি পায়ে ঢুকলাম, যার জন্য এখানটায় মানে পা দিতেই খুব খারাপ লাগছে, কিন্তু এটা ফিল করতে চাইছিলাম একটু ব্যাপারটা। তো এই কুয়োটা তো বন্ধ করে দিয়েছে এখন, তোমরা জানোই, শুনেইছো সন্টি বলছে। আর এইটা রয়েছে, মানে সত্যি কেমন একটা যেন লাগছে, অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে যেটা বোঝাতে পারছি না, মানে এসে বুঝতে হবে ব্যাপারটাকে। এটা হচ্ছে গোমুখ কুণ্ড। এটা নাকি কোথার থেকে জলটা আসে কেউ জানে না। এটা শীতকালে গরম আর গরমকালে ঠান্ডা জল ইয়ে করে। এটা আরেকটা নাম আছে, পরে বলছি। মা ওই ভেতরে যাচ্ছে, ওখানে মন্দিরটা আছে। তো এখান থেকে হচ্ছে জলটা পড়ছে ঠাকুরের মন্দির। তো এইটা দেখো, এখানে হচ্ছে একটা কাল্পনিক মূর্তি বানানো আছে রানী পদ্মিনীর। তো এটা ফটো আমি তুলেছি, কিন্তু ভিডিও আর করার ইয়ে পাইনি। বললে কিছু বলতো না, মানে আমি তখন দেখবো। হ্যাঁ, চোখে জল এসে গেছে, মানে এরকমও হয় মানুষ, হ্যাঁ চোখে জল এসে গেছিল, মানে এরকমও হয়, মানে এটা ফিল করতে হবে। হ্যাঁ, এটা কেউ, হ্যাঁ এটা সবাইকে এসে মানে তোমরা ফিল করতে হবে। কি করে একজন মানুষ সেটা করতে পারলো না। এটা বললাম যে ওই গোমুখ কুণ্ডের নাম আরেকটা আছে, সেটা হলো কি মাছ, সাজবাহু কা কি বললো জানো, নদী নাকি একটা যায়। হ্যাঁ, মানে এদের কথা অনুযায়ী যদি ওই জলে এসে বউ আর শাশুড়ি মা স্নান করে তাহলে ভালোবাসা বাড়ে। ঝগড়া নাকি আগে করতো সেইটা। এটা একটা দেখো, এটা হচ্ছে জৈন মন্দির। আর এইটা হচ্ছে একটা ওই অশোক না, বিজয় স্তম্ভেরই এটা ফার্স্ট। এটা দেখেই হচ্ছে ওইটা বানানো হয়েছিল। এটা জৈনরা বানিয়েছিল। এখন মন্দির বন্ধ, টাইমিং আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে গেটটা দেখছো, এখান থেকেই হচ্ছে আলাউদ্দিন খিলজি ঢুকেছিল। আর এই যে পুরো জায়গাটা দেখছো, তা এখন তো এত সুন্দর যুদ্ধের মাঠ, এখানেই যুদ্ধের মাঠ। আলাউদ্দিন খিলজি ওইখানে ইয়ে বানিয়েছিল, এখানে যেটা আমরা সিনেমায় দেখেছি। হ্যাঁ, মানে বললো আমাদেরকে যে এখানেই নাকি ছিল। আর ওটা কুম্ভকর্ণ। এই যে এই পাহাড়টা যে দেখতে পাচ্ছ, দেখো মনে হচ্ছে কেউ শুয়ে আছে। এইটা হচ্ছে কুম্ভকর্ণ পাহাড় নাকি নাম আসছে। হ্যাঁ এইটা। আর এই গেটটার নাম হচ্ছে সুরজপুর। এখান থেকে সূর্য নমস্কার করতো সবাই।
এবার যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ওই জায়গাটা যে পদ্মাবতীর না, এটা হচ্ছে আলাউদ্দিনকে নিয়ে এসেছিল, হ্যাঁ। যেটা আমরা সিনেমায় অবশ্যই দেখেছি, না, তা সেটা এখানেও বললো। বললো অরিজিনালি, হ্যাঁ। যেখানে পদ্মাবতীর ইয়েটা কাঁচের মানে আয়নায় আয়নাতে, দেখিয়েছে রিফ্লেকশনটা সেইটা, সেই কাঁচটা রুমটায় নাকি যাব। নেই এখনো, হ্যাঁ, ভেঙে দিয়েছে। যেটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে রানী পদ্মাবতী এখানে এসেছিল, দাঁড়িয়েছিল, এই যে জলটা এর মধ্যে রিফ্লেকশন হয়ে ওই উপরে হচ্ছে কাঁচটা ছিল, এখানে হচ্ছে রিফ্লেকশনটা পড়েছে, এটা আলাউদ্দিন খিলজি দেখেছিল এই রুমটায়। সত্যি ভাবনার বাইরে। এটা হচ্ছে ওই গোরা বাদল সিং যে ছিল ওনার সৈনিক, তার এটা এখানে থাকতো। হ্যাঁ, মেন যে, আর এই যে ওইটা সুন্দর লাগছে। হ্যাঁ। এখানে এখন এসছি সেটা হলো রাভেল রতন সিং এর, এটা হচ্ছে কি বললো মেহেল। মেহেল এখানে থাকতেন উনি। কত দূরে গো। হ্যাঁ, মানে আমি শুধু ভাবলাম, ধরো আমার ওখানে আমি আছি, আমার ঘুম পেয়েছে, মানে আমায় এখন 2-3 কিলোমিটার আসতে হবে, বাস টাসে গেলে 2-3টে স্টপেজ। হ্যাঁ, ঘুমানোর জন্যে। ভাবা যায়। ধৈর্যশীল ছিল না রাজা, হ্যাঁ, ধৈর্যশীল ছিল রাজা রানী উভয়ই। এই যে गणेश जी का दिन है, गुरुवार संतोषी माता का दिन है, शुक्रवार माता जी का दिन है, शनिवार शनिदेव महाराज का दिन है, रविवार माता जी का, ये इनका रविवार। शनि रविवार के दिन यहाँ इतना पब्लिक आता है कि इसका कोई हद नहीं। ये भीड़ कम से कम 2-3 हजार लोग यहाँ, पूरा रास्ता जाम हो जाता है अच्छा, क्योंकि उनका मेन दिन है। पूजा होता है। पूजा होता है ना इनका, ओरिजिनल मूर्ति मैडम, यानी यही उनका शांति मिला था, अच्छा, तो यही स्थान बना दिया जयमल का। इनके नाम से चित्तौड़ से आगे जाएंगे 30 किलोमीटर तहसील पड़ता है निम्बाड़ा, वहाँ इनके नाम का कॉलेज बना हुआ है, जयमल कल्ला राठौर। इनका फैमिली है। इनका फैमिली नीचे रहता है गांधीनगर में, यानी वंशज वही आते। তো আমরা ফোর্টে গেলাম, ঠিক আছে, তারপরে তো আর ভিডিও করা হয়নি। তারপরে আমরা পুরো ঘুরে টুরে স্টেশনে এসেছি, সন্টি শুয়ে পড়েছে দেখো, স্টেশনে এসেছি, এসে ওখানে লাঞ্চ করেছি। আর ব্যাগগুলো তো সব দেখেই ছিলে তোমরা, ক্লক রুমে রাখা ছিল। তো লাঞ্চ টাঞ্চ করে আমরা ওয়েটিং রুমে বসেছিলাম, তার কারণ আমাদের 7টায় ট্রেন ছিল ওখান থেকে আজমের আসার। তো আমাদের তার জন্য অতক্ষণ ওয়েট করলাম, 7টায় ওখান থেকে আজমের ট্রেন ধরলাম। এখন এই 10টা কত নামলাম এভাবে, 10:30টায় নামলাম, নেমে ওখান থেকে আবার হোটেলে এলাম। এসে মানে ভীষণ টায়ার্ড, মানে একদম আর শরীর দিচ্ছে না, কিন্তু ভাবলাম ভিডিওটা না করলেও হবে না, ওইটুকুনি ছেড়ে দিলে একটা বাজে ইনকমপ্লিট হয়ে থাকবে। তো এখানে এসছি, তো হোটেলটা দেখো, হোটেলের রুম আমাদের শান্তি শুয়ে আটকে দিলাম। খুব সুন্দর রুমটা, এই যে দেখো, এটা তো বিদ্যুতের একটা এক্সট্রা ম্যাট্রেস, এইখানে দেখো একটা আলমারি আছে, ওয়ার্ড্রপ আছে, এখানে একটা মিনি ফ্রিজ দিয়েছে, টিভি, এখানে ব্যাগগুলো রেখেছে, এখানে জুতো রাখার জায়গা, এখানে একটা ড্রেসিং টেবিল মানে আয়না, ওখানে রাখার জিনিসপত্র, এখানে দুটো চেয়ার আছে, সামনে সেন্টার টেবিল, এখানেও একটা চা করার জায়গা, এখানেও একটা চেয়ার আছে। আর বাথরুমটাও দেখো খুব সুন্দর, এই যে দেখো বাথরুমটা। এই হচ্ছে টোটাল ব্যাপারটা। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা এখানে শুধু ঘুমাবো রাতটুকু, সকালবেলা আবার আমাদের 6:20 ট্রেন বন্দে ভারত, এখান থেকে আমরা যাব দিল্লি। তো এই শুধুমাত্র কয়েক ঘন্টার জন্য এই হোটেলটা নেওয়া। তো এখন ফ্রেশ হব, হয়ে তোমার
একেবারে শুয়ে পড়বো, আর কোনো কাজ নেই। হ্যাঁ, কারণ আজকে খাওয়া দাওয়া মানে এত রেস্ট হয়নি, তো দুপুরের খাওয়া দাওয়া ওইভাবে হজমও হয়নি, তো হালকা ফুলকা কিছু খেয়ে নেবো যেগুলো আছে, খেয়ে পুরো ঘুম। আর আমি একটু চা খাবো, এখানে চা আছে, যখন চায়ের ব্যবস্থা আছে একটু চা খেয়ে শুয়ে পড়বো, তাই তো শান্তি? শান্তি তো শুয়েই পড়েছে। তো যাই হোক, চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দিল্লিতে আবার নতুন ব্লগ শুরু হবে। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে, তাই তো বাবা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করবে মি অ্যান্ড মাই ডটার। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথে থেকো, পাশে থেকো।